এই যে ঝা চকচকে চারতলা আবাসনটি দেখছেন, এটি নৈহাটি পৌরসভার অধীনে একটি আবাসন। যদি কখনো আপনি এই আবাসনের ভিতরে একবার ঢুকে পড়েন, আপনি মুহূর্তের মধ্যে নিজের ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখতে পাবেন। ভারী সুন্দর করে লেখা রয়েছে আবাসনটির নাম আনন্দ নিকেতন। চলুন দেখি কতটা আনন্দে আছে এখানকার আনন্দ নিকেতনের আবাসিকরা। এই আবাসনে বসবাস করে 41টি পরিবারের কর্তা বা কর্ত্রীরা। এই 41 জন মানুষ তারা পরিবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন। কেউ বা এসেছেন স্বামী মারা যাওয়ার পর দেখবার কেউ নেই, কেউ বা এসেছেন স্ত্রী মারা যাওয়ার পর ছেলেরা রেখে গেছে এখানে, কেউ বা স্বামী স্ত্রী একসাথেই চলে এসেছে সব ছেড়ে। তাই এর একটা ইংরেজিতে সুন্দর নাম রয়েছে শেল্টারলেস। আসুন শুনি এদের মুখ থেকেই তাদের জীবন কাহিনী। ছেলে তো নাই, তাই নিরুদ্দেশ হয়ে গেছে। ও গরিব বাড়িতে বউ থাকে, ছেলের বউ, 3টে বাচ্চা নিয়ে নিমকি ফ্যাক্টরিতে কাজ নিয়ে আরেকটা ছেলে। তোমরা এখানে খাবার দাবার ঠিক পাচ্ছ? অসুবিধা নেই তো? কেন এখানে এলেন কেন? ও আমাদের ওই মিত্তির পাড়াতেই ঘর বাড়ি ছিল, তো লকডাউনে 8-6টাকের মধ্যে ঘর ছিল। তো আমাদের অসুখ বিসুখে, আমার তো হার্টের টান, ওর হার্টের টান, এই অসুখ বিসুখে ওই বাড়ি বিক্রি করে এখানে আছেন। দিয়ে। আপনার নাম? অনুপ বিশ্বাস। এখানে কেমন আছেন? ভালো আছে। মুড়ি মুড়ি এসে দিস। কোনো অসুবিধা হচ্ছে? দুবেলা ঠিক মতন খাবার দাবার সব আসছে? বাড়ি থেকে ভালো আছেন না এখানে ভালো আছেন? ভালো আছেন। বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ছিল নৈহাটি। তো এখানে কে রেখে গেল? কে? ক্লাবের ছেলে। ক্লাবের ছেলে। আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে 2 ছেলে হয়েছিল, মারা গেছে। তাই আপনি এখানে আছেন। আপনার নাম? মঞ্জু চ্যাটার্জি। সুব্রত, এই তো অবজেক্টিভ বলছি। দিয়ে একটা দরকার। আর ওই কি কথা আছে? সুব্রত, এই তো অবজেক্টিভ বলছি। দিয়ে একটা দরকার। আর ওই কি কথা আছে? পরিষেবাটা হচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সুডার একটা প্রজেক্ট, সেটা হচ্ছে শেল্টারলেস। সুডা নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যেতে পারে সুডায় প্রকল্পটা করার জন্য আমাদের উৎসাহিত করেছিল, এবং সুন্দর এই যে বিল্ডিংটাও সুডার তত্ত্বাবধানে সহযোগিতায় আমরা এটা করেছি। কিন্তু কতজন আছে এখানে? এখন বর্তমানে 41 জন আছে। এবং সুডা যখন করেছিল তখন সুডার দুর্গাপুরের একটা এজেন্সি দিয়ে সুডা এটাকে শুরু করায়। এটা সুডারই চালানোর কথা, সুডারই তত্ত্বাবধানে চলার কথা, কিন্তু হঠাৎ করে 8 মাস চলার পর এজেন্সি চলে যায় ও সুডা এটাকে হ্যান্ডওভার করে দেয়। সুডা এটাকে বলে যে আপনারা যা পারেন করুন, আমরা এই মিনিমাম এটা দিতে পারবো, এর এক্সট্রা এটা আমরা দিতে পারবো না।
বাকিটা আমার যে কাউন্সিলর দেখাশোনা করে দেবব্রত শাহ সে বলতে পারবে, ওকে ডাক বলতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে সেই করে সেইভাবে সুডা যখন এটা হ্যান্ডওভার করে দেয় এবং এজেন্সি যখন দুর্গাপুরে চলে যায় তখন এটা ছিল 27 জন। কিন্তু যেই মুহূর্তে সুডা এটা আমাদের সারেন্ডার করে দিল, সুডা যখন হাত তুলে দিল, তখন আমরা 27 জন বৃদ্ধা যারা আছেন তাদের কোথায় পাঠাবো? তা আমরা এটাকে দায়িত্ব তুলে দিই এবং সুডার সঙ্গে একটা হয়, সুডা এটা পারবে, এটা পারবে না, সুডা আমাদের সঙ্গে পরিষ্কার করে দেয়। এটার এখানে দেবব্রত শাহ এরা আমার কাউন্সিলর, এরাই দেখাশুনো করে। সর্বোপরি আমি যেটুকুনি পারি সেটুকুনি সহযোগিতা করি। আপনারা নিজেরা দেখলেন এদের বের করে দেওয়ার মতন কোনো মানবিক চেয়ারম্যানই হোক, মানবিক কাউন্সিলর হোক, মানবিক বিধায়ক হোক, যদি মানবিক হয়, মানবিক মুখ্যমন্ত্রীর আমরা সৈনিক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সৈনিক, অবশ্যই সারা ভারতবর্ষ বুকে মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃত। আমরা এদের বের করে দেওয়ার কোনো জায়গা পাইনি। তা আমরা কেউ কেউ সাহায্য করে, কেউ কেউ সহযোগিতা করে, কেউ করে না, না করলেও আমরা এদের চালিয়ে নিচ্ছি। সংখ্যাটা বাড়ছে কেন? মানুষ তো এটাকে দেখে না যেটা কী করে চলছে না চলছে, মানুষ দেখে না। মানুষ বড়নগর থেকে শুরু করে আপনার হালিশহর রানাঘাট থেকে শুরু করে প্রচুর যার অসুবিধা হয় সেই সব কোনো ক্লাবের বারান্দায় কে শুয়ে থাকতো তাকে তুলে এনে এখানে দিয়ে আমরা নিয়ে নিই। কিন্তু আমরা দেখছি, কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করছি এটার প্রতি একটু যদি সরকার নজর দেয় আমরা তাহলে আরও একটু এদের ভালো করে রাখতে পারি। সবচেয়ে আপাতত পুরসভার তত্ত্বাবধানে, হ্যাঁ পুরসভার তত্ত্বাবধানে আছে। ঘটনা আছে যেটার সবচেয়ে বড় অসুবিধা হয়, এরা বয়স্ক মানুষ তো, এরা একটু রিচ খাবার খাওয়ালে অসুস্থ হয়ে পড়ে, এরা মধ্যমধ্যে এরা অসুস্থ হয়ে পড়ে, এদের ডাক্তারের তত্ত্বাবধানে রাখতে হয়। কিছুদিন আগে 4 দিন 5 দিন হয় বোধহয় একটা আমাদের এখানকার আবাসিক একজন মারা গেলেন। এই সব করতে গিয়ে হাসপাতাল, ডাক্তার, প্রেশারের ট্যাবলেট, এদের আয়ার খরচা এসব আমাদের পৌরসভা চালাতে হয়। ঠিক আছে, এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে একটা আবেদন করব, সরকারের কাছে আবেদন করব। সরকার যদি একটু নজর দেয় তাহলে আমার মনে এরা আরেকটু ভালো হয়ে থাকতে পারে।